মহিলাটা একটা মুহূর্তের জন্য দেরি করে নাই রে গোলাম। পাগলনির মতো হাসান মসজিদ দরবারে রওনা হয়ে যায়। ডেকে ডেকে বলেন, হুজুর, মহাব্বতের কন্যা সন্তানটা 3টা দিন চলে গেল, একা একা নিজের জীবন পরিচালনা করতেছি রে হুজুর। আমার কন্যাটা কবরের মধ্যে কোন হালাতে আছে একটু জানতে চাই। আপনি কি এমন কোন মাসালা আমার কাছে বলতে পারবেন যার মাধ্যমে আমি আমল করতে পারলে আমার কন্যার খবর জানতে পারবো? হাসান বসরি বলে, রে মা, আমি আপনার কাছে কি মাসালা বলবো, এই ব্যাপারে আমার কোনো জানা নাই। মহিলাটা বড় পাগলের মতো হয়ে গেল। হুজুর, আপনি যদি না বলেন তাহলে আমি একটা কদম সামনের দিকে যাব না। এর আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, হুজুর এবার মহিলাটাকে যখন এইভাবে নিষেধ করে দিল, মহিলা পাগলনির মতো হুজুরের বাসা তো আর ছাড়তে যায় না, বাড়ি থেকে যাবে না যতক্ষণ মাসআলা না বলবি। এবার মহিলাকে আল্লাহর ওলি ঘোষণা দিয়া দিল, রে আল্লাহর বান্দি, তুমি যদি কবরের অবস্থা সম্পর্কে অবগত হতে চাও, সম্ভাবনামূলক তোমার সম্মুখে একটা আমল আমি দিয়ে দেই। আমার নবীর হাদিসে এসেছে, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়তে পারে, আল্লাহ পাক তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। তুমি যদি দুরূদ ইব্রাহিম প্রতিদিন সকালবেলা, প্রতিদিন রাতের বেলা পড়তে পড়তে ঘুমের ঘরে চলে যাও, দেখবা হঠাৎ করে আমার মালিক তোমার মনের আশা অনুযায়ী নিজের সন্তানটাকে দেখার ব্যবস্থা করে দিবি। আল্লাহর বান্দি এখান একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, পাগলনির মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। ইশারের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ি, প্রতিদিন দুরূদ ইব্রাহিমের আমল ধারাবাহিক ভাবে করতে থাকে রে আল্লাহর গোলামের দল। এইভাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার সময় পার করতে থাকি। পার করতে 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 হঠাৎ করে একদিন স্বপ্নে যুগে তাকায় দেখে মহাব্বতের কন্যা সন্তানের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এর আল্লাহর বান্দাদের দল, আমার মহাব্বতের মালিকের যে বান্দিটা আছে দুরূদের আমল করতে করতে কন্যা সন্তানটাকে এবার স্বপ্নে যুগে স্পষ্ট করে দেখে ফেলল। তাকায় দেখে কন্যা সন্তানের অবস্থা ভালো না, তার কবরের মধ্যে চতুর্দিকে শুধু আগুন আর আগুন দেখা যায়। আল্লাহর বান্দি এবার কন্যার দিকে তাকাইয়া চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, রে মা, ব্যাপারটা কি হলো? তোমার কবরে হালাত চলতেছে কেন রে মা? কন্যাটা আবার মায়ের দিকে তাকায় দেখে বলে, মা গো, আমার মতো কষ্ট এই দুনিয়াতে কেউ নাই। আজকে থেকে যতদিন হয়ে গেল আমার মরণ হইছি, ততদিন থেকে আমার কবরের চতুর্দিকে শুধু আগুন আর আগুন। মারে, আমি সহ্য করতে পারি না, একটা কিছু কর। আল্লাহর বান্দি কন্যা সন্তানের হালাত দেখে সহ্য করতে পারে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে পাগলের মতো হাসান বসরির দরবারের দিকে রওনা হয়ে যায়। হাসান বসরির দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, ও হাসান বসরি, আমার কন্যা সন্তানের ব্যাপারে আপনি যে আমলটা দিয়েছেন সেটা তো আমি স্বপ্নে যুগে দেখতে পেরেছি। আমার কন্যার অবস্থা বড় খারাপ। আপনার আমল শিখার মাধ্যমে যেহেতু একটা মনের মাকাসাদ পূরণ হয়ে গেল, আজকে আমি এই ইচ্ছাটা করে আসছি, আপনি যদি আমাকে এমন কোন কাজ, এমন কোন আমল দিয়া দেন, আমার মহাব্বতের কন্যা সন্তানের পক্ষ থেকে কিছু করতে পারলে আমার আল্লাহ আমার কন্যার কবরটাকে আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনি স্মরণ করে দেখেন, বানি ইসরাইলদের সমস্ত মানুষের কাছ থেকে আমি রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি নিলাম, ওয়াদা নিলাম, তারা যেন শান্তির ভিত্তিতে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে,
আমি আল্লাহ তাদের সম্মুখে 8টা বিধান বর্ণনা করে দিলাম। এর মধ্য থেকে প্রাথমিক বিধানের নাম হলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বান্দা যদি তার দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগিটাকে শান্তির জীবন বানাতে চায়, সে যেন আমি আল্লাহ ছাড়া এই জগতের কারো কোনো ইবাদত না করে। বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? জবানটা খুলে বলুন, ইবাদত করব কার? আল্লাহর নামটা জবানটা নাড়াচাড়া দিয়ে একটা আওয়াজ দিয়া বলেন, ইবাদত করব কার? আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে শান্তির বার্তা প্রদান করতেছি। যদি তুমি আমি রবের পক্ষ থেকে পরিপূর্ণভাবে শান্তি পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমার জীবনটাকে শুধুমাত্র আমি মালিকের ইবাদতের মাধ্যমে সাজাও। কেন রে বান্দা তুমি ইবাদতের মাধ্যমে সাজাইবা? কারণ আমি রবের পক্ষ থেকে তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করলাম, একমাত্র উদ্দেশ্য হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রবের পক্ষ থেকে রামনাথের ভিটা এলাকার প্রতিটা মানুষের সম্মুখে মেসেজ দিয়া দেই, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করবে, আর কোনো কিছু করার জন্য সৃষ্টি করি নাই। এবার প্রশ্ন আছে যে আমার রবের পক্ষ থেকে যদি শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে আমরা মানুষেরা শুধু ইবাদত করি না, শুধুমাত্র নামাজই পড়ি না, শুধুমাত্র রোজাই রাখি না, আরো অন্যান্য নিজের ব্যক্তিগত বিষয় পরিচালনা করার জন্য উপার্জন করে থাকি, চাকরি করে থাকি, ব্যবসা করে থাকি, তাহলে এই সবগুলো কি আমার মালিকের বিধানের বাহিরে চলে যাইতেছে? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে না যে আল্লাহ বলছে সব মানুষদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য, আর কিছু করতে পারবে না। এটা মতলাকান বিধান। মতলাকান বিধান ধার্য করার পরেও তো আমরা শুধু ইবাদত করি না, অনেকে খানা খাই, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, কৃষি কাজ করি, করি কি করি না? করি না সবাই? এইগুলো যে আমরা করি, তাহলে এটা তো ইবাদতের অন্তর্ভুক্ত আমরা দেখতে পাই না। তাহলে কেমনে কি আল্লাহ পাক এটারও সমাধান বান্দার সম্মুখে দিয়ে দিয়েছে, বান্দারে আমি রব তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তবে তোমার জন্য উচিত হলো তোমার চাকরিটাকে তুমি ইবাদত বানায় নিবা। সুবহানাল্লাহ। তুমি তোমার ব্যবসাটাকে ইবাদত বানায় নিবা, তুমি তোমার কৃষি জমির সমস্ত কাজসমূহকে ইবাদত বানায় নিবারে গোলাম। ও গোলাম, তুমি প্রতিটা লুকমা খাবার খাও, প্রত্যেকটা লুকমা খাবারকে তুমি ইবাদত বানায় নিবা। কিভাবে বানাতে পারবা রে মুমিন? আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, দুনিয়াতে খাঁটি আবেদ বান্দা যারা নিজের ইবাদতকে, নিজের প্রতিটা কাজকে, নিজের প্রতিটা ব্যবসাকে ইবাদত বানাতে চায়, তারা যেন দিল থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা দেই, বান্দা তোমার প্রতিশ্রুতি প্রতিজ্ঞা হবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। বান্দা তুমি যখন প্রতিশ্রুতিবদ্ধ হবা, ওয়া মাহইয়ায়া, আমার জীবনটা আল্লাহর জন্য নির্ধারণ করে দিলাম, ওয়া মামাতি, আমার মরণটা আল্লাহর জন্য নির্ধারণ করে দিলাম। এরে মুমিন, যখন আমি আল্লাহর জন্য প্রতিটা মুহূর্ত তুমি ওয়াকফ করে দিবা, তোমার জীবন থেকে নিয়া মরণ বর কিছু আমি আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে নিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যখন খানা খাবো, আমার জীবনটা যদি রবের জন্য নির্ধারিত হয়ে যায়, জীবনটা যদি, মরণটা যদি রবের জন্য নির্ধারিত হয়ে যায়, তাহলে খানাটাও
ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার ব্যবসাটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার চাকরিটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ আমার জীবনটাই যেহেতু আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। এই কারণে আল্লাহ পাক প্রাথমিকভাবে বান্দাকে বলে, বান্দা তুমি যদি দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, শান্তির জীবন বানাতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করতেছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া এই জগতের কারো ইবাদতের সুযোগ নাই। এটা হলো 1 নম্বরের বিধান। 2 নম্বরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা দুনিয়াতে যদি তুমি তোমার ব্যক্তিগত জীবনে, ফ্যামিলিগত জীবনে শান্তির ফায়সালা পেতে যাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরে মুমিন যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনেতে থাকবা, মহাব্বতের বাবা মার সাথে মুআমালায়ে হাসানা করবা, সুন্দর আচরণ করবা। কেন করবা রে বান্দা? কারণ তোমার বাবা মা তোমার জন্য দুনিয়ার জিন্দেগিতে যেমন সফলতা বয়ে আনবে, আখিরাতের জিন্দেগিতে সফলতা বয়ে আনবে। দুনিয়ার জিন্দেগিতে তোমার জন্য সফলতা কিভাবে বাপ মা বয়ে আনবে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত লা শাক্কা ফীহি, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, দুনিয়া থেকে যদি কোনো মুমিন বান্দাদের মধ্য থেকে 3 জন আমার রবের নিকটে আল্লাহর কাছে দিলটা খুলে দোয়া করে, আল্লাহ পাক এই 3 প্রকারের ব্যক্তির দোয়া লা শাক্কা ফীহি, সন্দেহহীন ভাবে আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয়। এর মধ্যে 1 নাম্বার হলো বাবা মা, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার হলো মাজলুম। এরে মুমিন, এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, দুনিয়াতে সন্তানের জন্য যখন বাবা মা দোয়া করবে, আল্লাহ পাক এই সন্তানের জন্য সফলতার রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সফলতার রাস্তা যার জন্য আসবে, তার জন্য আল্লাহ পাক শান্তির ফায়সালা নির্ধারণ করে দিয়েছেন। তাই আমি আমার এই এলাকার প্রতিটা যুবক ভাইদের কাছে যে নসিহতটা করে যাব, দুনিয়াতে যতদিন থাকবা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা হলো তোমার জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নির্ধারণ করেছে। সুতরাং দুনিয়াতেও যদি সফলতার রাস্তা খুঁজে পেতে চাও, বাপ মার দোয়া নাও, বাপ মার সাথে সদাচরণ করে নাও। আর আখিরাতের জিন্দেগিটাকে যদি তুমি সফলতার জীবন বানাতে চাও, বাপ মার দোয়া নাও, বাপ মার সেবা করো। যত সেবা করবা, তোমার আখিরাতের জিন্দেগি তত বেশি আল্লাহ পাক চমকায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো শান্তির জন্য 2 নম্বরের বিধান। 3 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও বান্দা তুমি যদি দুনিয়াতে শান্তির ফায়সালা পেতে যাও, সামাজিক ভাবে তুমি যদি শান্তি পেতে যাও, 3 নম্বরের বিধান আমি রবের পক্ষ থেকে বর্ণনা করে দেই, ওয়াদিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি ভালো আচরণ করো, ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করো, ভাই বোনের সাথে ভালো আচরণ করো। এরে মুমিন, ফুফুর সাথে ভাতিজা ভালো আচরণ করবে, ভাতিজা ফুফুর সাথে ভালো আচরণ করবে, চাচা ভাতিজার সাথে ভালো আচরণ করবে, ভাতিজা চাচার সাথে ভালো আচরণ করবে। কোনো ক্ষেত্রে যেন সম্পর্ক বিচ্ছিন্ন না হয়, সেই দিকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী ঘোষণা প্রদান করে দেই, দুনিয়াতে যেই ফ্যামিলিতে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে পারে, এই ফ্যামিলিতে আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে শান্তি চলে আসে। এই ফ্যামিলির শান্তি ঠেকায় রাখার মতো কোনো মানুষ নাই। এ কারণে আমার নবী ঘোষণা দেয়, বান্দা তুমি যদি তোমার আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে পারো, দুনিয়াতে যেমন শান্তির ঠিকানা পাবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আই কাতিউর রাহিম। দুনিয়াতে যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করে ফেলে, তারা কখনো আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারে না। এরে মুমিন, অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, বড় কষ্টের সাথে বলতে হয়, এই সমাজের মধ্যে এমনও ফ্যামিলি আছে, আপন ভাই আপন ভাইয়ের সাথে দিন কি দিন পর্যন্ত কথা বলে না,
আপন ভাই আপন বোনের সাথে দিন কি দিন পর্যন্ত কথা বলে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই, মৃত্যু পর্যন্ত হয়ে যায়, ভাই ভাইয়ের জানাজা পর্যন্ত শরীক হতে চাই না, না জানে তার উপরে জুলুম করে ফেলেছি। অথচ আমার নবী বলেন, তুমি যদি ভাই ভাইকে বিচ্ছিন্ন করে নিজের জীবনটাকে পরিচালনা করো, জান্নাত কেন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তুমি পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের রামনাথের ভিটায় এমন মানুষ আসেনি যে আপন বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, মাস কি মাস, বৎসর কি বৎসর পর্যন্ত ভাই বোনের কোনো সম্পর্ক নাই? আছে না নাই? আছে? হ্যাঁ, একজন বলতেছে নাই, আর একজন বলতেছে আছে। না, প্রতিটা এলাকায় আছে। আপনার ফ্যামিলিতে নাই, অন্য ফ্যামিলিতে আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। দুনিয়াতে তুমি যদি শান্তির ফায়সালা পেতে চাও রে গোলাম, 3 নম্বরের বিধান আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, ভাতিজা চাচার মধ্যে, ফুফু চাচার ভাতিজার মধ্যে এই জাতীয় সম্পর্ক যেন বিচ্ছিন্ন না হয়, এই ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে মুহূর্তে খেয়াল রাখার জন্য আল্লাহ ঘোষণা দেই। 4 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা দুনিয়াতে যদি তুমি শান্তির ফায়সালা খুঁজে পেতে চাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে বিধান বর্ণনা করে দিলাম। ওয়ালিয়াতামা, দুনিয়াতে যতদিন থাকবা ইয়াতিম সন্তানদের সাথে তুমি ভালো আচরণ করবা। যদি তোমার ব্যক্তিগত জীবনকে সফল বানাতে চাও, তোমার সামাজিক জীবনকে শান্তির জীবন বানাতে চাও, তুমি তোমার ফ্যামিলির জীবনকে শান্তির জীবন বানাতে চাও, তোমার প্রতিবেশী যদি কোনো এতিম সন্তান থাকে, এতিমের সাথে ভালো আচরণ করবা। এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, কেন আমার রবের পক্ষ থেকে এতিমদের সাথে ভালো আচরণের কথা বলেছেন? কারণ এতিম সন্তানকে আপনি যদি কষ্ট দেন, এই সন্তানের দিলের মধ্যে যেই পরিমাণে কষ্ট পাবে, বাপওয়ালা মাওয়ালা সন্তান সেই পরিমাণে কষ্ট পাবে না। কারণ এতিম সন্তানের গালে যদি আপনি একটা থাপ্পড় মারেন রে গোলাম, এই সন্তানটা বাড়িতে যায় মহাব্বতের বাবার সামনে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নাই। এই সন্তানটা মহাব্বতের মায়ের সামনে যায় অভিযোগ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কার কাছে অভিযোগ দিবে? কারণ সন্তানের তো বাবাও নাই, মাও নাই। এই কারণে দুনিয়াতে কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে এতিম সন্তানকে ভালোবাসতে পারে, এতিম সন্তানকে ভালোবাসার নজরে দেখতে পারে, এতিম সন্তানের মাথায় হাত বুলাতে পারে, আমার নবী হাদিস শরীফের মধ্যে এইভাবে 2টা আঙ্গুলকে উঁচু করে দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। আমার নবী বলেন, আমি নবী এবং ইয়েতিম সন্তানকে যারা লালন পালন করি, ইয়েতিমের সাথে যারা ভালো আচরণ করি, ইয়েতিমকে যারা ভালোবাসি, তারা দুজন আমি রবের সাথে, আমি নবীর সাথে জান্নাতের ভিতরে 2টা আঙ্গুলের মতো একসাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। রামনাথের ভিটার ভাইরা, গাইবান্দার ভাইরা একটু জবান খুলে বলেন, এই 2টা আঙ্গুল 1 মাইল দূরে দূরে নাকি কাছে কাছে? সবাই বলে না, কাছে কাছে। নবী বলেন, তুমি যদি আমি নবীর ভালোবাসা দিলের ভিতরে নিতে চাও, আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, 2টা আঙ্গুলের মতো কাছাকাছি থাকতে চাও, এতিমকে সবসময় ভালোবাসো। সুবহানাল্লাহ। এতিম সন্তানের ভালোবাসা তুমি লাগাও। আমার নবী বলেন, এরে আমার মহাব্বতের উম্মত, আমার আবু বকর আমি নবীর কাছে সর্বহালাতে ছিল, আমার ওমর আমি নবীর সর্বহালাতে কাছে ছিল, আমি নবীর কাছে ছিল উসমান, আমি নবীর কাছে ছিল আলী, আমি নবীর কাছে অন্যান্য সাহাবায়ে কেরামরা ছিল, তারা সবাই আমি নবীর কাছ থেকে সহবত পাইছি। জান্নাতেও তারা আমি নবীর সাথে সাথে যাবে। ওরে বাংলাদেশের গাইবান্ধা এলাকার আমার মহাব্বতের উম্মতের দলেরা, তোমরা আমি নবীর কাছ থেকে, তোমাদের বাড়ি অনেক দূরে, 1000 মাইল দূরে তোমার বাড়ি, আমি নবীর সাথে মহাব্বতের মুআমালা তুমি কেমনে করবা? আমি নবীজি এমন কিছু বিষয় তোমাদের সম্মুখে উপস্থাপন করে দিয়া গেলাম,
যদি এই বিষয়গুলোকে তুমি গ্রহণ করতে পারো, আমি নবীর কাছ থেকে যদিও তুমি হাজার হাজার মাইল দূরে, আমি নবী প্রতিশ্রুতি দিয়া দিলাম জান্নাতের ভিতরে তোমরা আমি নবীর কাছে থাকবা। এর মধ্যে প্রথম যেই উদ্দেশ্য, যেই বিষয়টা আমাদের সামনে নবীজি উপস্থাপন করেছে, এক নম্বরের বিষয় হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন এক নাম্বার বিষয় হলো আমি নবীজি সুন্নত দিয়ে গেলাম, সুন্নতকে গ্রহণ করো, আমি নবীর আদর্শকে গ্রহণ করো। যদি আমি নবীর আদর্শকে গ্রহণ করিয়া ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করতে পারো, সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারো, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে পারো, আমি নবীরে তুমি সাথে সাথে মহব্বত করবা। যেই ব্যক্তি আমি নবীজিরে ভালোবাসবা, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আদর্শের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো এতিমদেরকে কখনো নবীজি দূরে সরায় দেই নাই। এতিমদেরকে আমার নবীজি কাছে টেনে টেনে আনছেন রে গোলাম। আমার নবীজি এতিমের ব্যাপারে এমন কঠোর শব্দ উম্মতের সম্মুখে উপস্থাপন করে দিয়েছেন, এরে আমার উম্মতের দলেরা শুনে নাও, যদি তোমার সামনে কোনো এতিম সন্তান লালিত পালিত হয়, তাকে কষ্ট দিবা না, তাকে ধমকি দিবা না, কারণ আমার রবের পক্ষ থেকে কঠোর ভাষায় ঘোষণা প্রদান করেছে, এতিমকে যদি তোমরা ধমকি দাও, আমি রবকে ধমকি দেওয়া হয়, আমার নবীজিকে ধমকি দেওয়া হয়। এ কারণে আল্লাহ নিজে আয়াত অবতরণ করে জানায় দিছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক সূরা দুহার মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দেয়, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা এতিম সন্তানকে কখনো কষ্ট দিবা না, এতিমদেরকে ভালোবাসো, এতিমদেরকে মহব্বত করো, এতিমদেরকে কখনো দুঃখ দিবা না। কেন দিবা না? কারণ আমার নবী বলেন আমি নবীর মতো এতিম দুনিয়ার জমিনের মধ্যে কেউ নেই। আমি নবীর দুনিয়াতে সবচেয়ে বড় এতিম। আমার নবীজির মহব্বতের বাবাও নাই, আমার নবীর মহব্বতের মাও নাই। ওরে গাইবান্ধা এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, আমার নবী কেমন এতিম ছিলেন রে গোলাম। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ আমার নবীর সেই এতিমের ওয়াকিয়া শুনেন, নবীর মহব্বত যার দিলের ভিতরে বিন্দু পরিমাণে রয়েছে, ওই ব্যক্তিটা আমার নবীর জন্য বড় পাগল হয়ে যাবে, চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করবি। কেমন এতিম আমার নবীজি ছিলেন। ছোট সময় মাত্র বয়স 6 বছর, একদিন মহব্বতের মায়ের সামনে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, মা, আমি আমার বন্ধুদের সাথে যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হাঁটতে যাই, সন্ধ্যা ঘনিয়ে আসার সময় আমি আমার বন্ধুদের দিকে তাকায় তাকায় দেখি আমার বন্ধুদের মহব্বতের বাবারা তাদেরকে লালন পালন করি, তাদের কপালের মধ্যে চুমু খাই, তাদের ডান গালে চুমু খাই, বাম গালে চুমু খাই। অথচ আমি কতদিন পর্যন্ত অপেক্ষার পর অপেক্ষা করেছি, আমি মুহাম্মদের বাবা একটা দিনও আমাকে আনতে যাই না, আমি মুহাম্মদের গালেও চুমা দেই না। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শুধু আপনাকে আমি দেখি রে মা, অথচ আমার মহব্বতের বাবারে আমি কোনোদিন দেখতে পাই নাই। মা এবার সন্তানের এই কথাটা শুনে চোখের পানি টপ টপ করে ছেড়ে দে। এরে রামনাথের এলাকার আল্লাহর মহব্বতের বান্দা, ওরে গাইবান্ধা এলাকার মুসলমান ভাই, তাকায় তাকায় আপনি দেখবেন একটা সন্তান যখন 5 বছর বয়সের হয়, জবান খুলে কথা বলতে পারে, ওই সন্তানের বাবা যদি আগে থেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে থাকে, ওই এতিম সন্তানটা মায়ের সামনে যখন বাবার কথা বলে, বাবার শূন্যতার কথা বলে, মা বরদাস্ত করতে পারে না। মা চোখের পানি ছিঁড়ে দিয়া কান্নার মধ্যে থাকে রে গোলাম। অথচ আমার নবীর মহব্বতের বাবা জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায়। মহব্বতের বাবা কেমন ছিল একটা মুহূর্তের জন্য দেখতেও পারে নাই।
মা সন্তানের কথা শুনে চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। ডেকে ডেকে বলে, সন্তান রে, আমি তোমারে কেমনে এই কথা বলবো? এই সংবাদ যদি তুমি পরিপূর্ণভাবে শুনতে চাও, চলে যাও মহাব্বতের দাদার কাছে, জিজ্ঞাসা করো তোমার বাবা কোথায় আছে। নবী আমার ছোট মানুষ এবার দাদার নিকটে চলে গেল। এবার দাদার সামনে যায় আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। দাদা ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ, হঠাৎ করে তুমি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দ? ডেকে ডেকে বলি, দাদা গো, দুনিয়াতে আমার বন্ধুরা বাবারে বাবা বলে ডাক দিতে পারি, অথচ আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাবারে বাবা বলে ডাক দিতে পারি না। ও দাদা, একটু বলো না, আমার মহাব্বতের বাবারে আপনারা কোথায় রেখেছে? দাদা বলে, রে মুহাম্মদ, তোমার বাবাকে মদিনা নগরীতে দাফন করে রাখা হয়েছে। বলা হলো, দাদা, আমি আমার বাবার কবর জিয়ারতের জন্য চলে যাব। ও গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, যার অন্তরটা আমার নবীর মহাব্বতে পরিপূর্ণ আছে রে গোলাম, দিলটাকে নরম করে ডানে বামে না তাকাইয়া ওয়াকিয়াটা শুনতে থাকো। একটা ফুটা চোখের পানি আমার নবীর মহাব্বতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবা। বলা যায় না রে আল্লাহর বান্দা, একটা ফুটা চোখের পানি যদি আপনি ছেড়ে দিতে পারেন, আমার নবীর মহাব্বতে এক ফুটা চোখের পানির ওয়াসিলা দিয়া আমার মালিক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এরে গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, ডানে বামে তাকাইবেন না, মনোযোগ সহকারে আমার কথাটাকে শুনুন, দিলটাকে নরম করতে থাকেন। নবী আমার এবার দাদার সামনে গেল। দাদা গো, মহাব্বতের বাবার কবরে যেতে যাই, কবর জিয়ারত করব। দাদা অনুমতি দিয়া দেয়, সাথে করে আমিনাকে নিয়ে গেল। এর সাথে আবার একজন দাসী ছিল, যার নাম ছিল উম্মে আইমান। তিনজন মিলে রওনা হয়ে যায় মদিনা নগরীর দিকে। নবী আমার মহাব্বতের মায়ের সাথে চলতেছে চলতেছে চলতেছে। মদিনার বাবার কবরের সম্মুখে যাওয়ার পর মা বলে, এর সন্তান, তাকায় দেখো, এই তো তোমার মহাব্বতের বাবার কবর। নবী আমার এবার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আবেগ ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলি, আব্বু, এই দুনিয়ার জমিনে বাবা কেমন ছিল জীবনে কখনো দেখতে পাই নাই রে বাবা। আজকে আপনার কবরের পাশে দাঁড়াইলাম, একটু যদি আমি মোহাম্মদ যে দেখতেন, আমি মোহাম্মদের শরীরের মধ্যে হাতটা বুলাইয়া দিতি। এরে মুমিন, আমার নবীজি ছোট মানুষ, বুঝতে পারে নাই কবরের মধ্যে যদি বাবা চলে যায়, এই বাবা যে কোনোদিন কথা বলতে পারে না, তাকায় তাকায় দেখার সুযোগ নাই। এই বিষয়টা তো আমার নবীজি ছোট মানুষ বুঝতে পারে না। নবী আমার আবেগ ভরা কণ্ঠ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করি। মা আমেনা সন্তানের কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করে দেয়। উম্মে আইমানও আমার নবীর কান্না দেখে চোখের পানি রাখতে পারে নাই। এবার মা আমেনা ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ, বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যত কান্না করো না কেন রে বাবা, কোনো লাভ হবে না। জীবনে কোনোদিন তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। এবার আমার নবীজিকে বুঝাইয়া বাবার কবর থেকে রওনা হয়ে যায়। হঠাৎ করে চলতেছি চলতেছি, আমার নবী তাকায় দেখি মদিনা নগরীর একটা জায়গার নাম হলো আবওয়া নামক একটা জায়গা। ওই জায়গা পর্যন্ত চলে যাওয়ার পর
নবী আমার তাকায় দেখে মহাব্বতের আম্মা যেন সুস্থ হয়ে জমিনে পড়ে গেল। এর গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, নবীর বাবাও নাই, আবার মাও অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মায়ের পাশে বসে বসে বাচ্চা মানুষ, আশেপাশে শুধু একজন দাসী আর কেউ নাই। নবী আমার একবার মায়ের দিকে তাকায়, আবার উম্মে আইমানের দিকে তাকায়। হঠাৎ করে মায়ের দিকে তাকায় বলে, মা গো, আপনার চিকিৎসা কেমনে করব? মা এবার ডেকে ডেকে বলে, রে সন্তান, আমার চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। আমার মন বলে আমি মা দুনিয়ার জমিনে আর বেঁচে থাকার সুযোগ নাই। উম্মে আইমানকে হাতের মাধ্যমে একটা ইশারা দেয়, ডেকে ডেকে বলেন, রে উম্মে আইমান, আমার মন বলে এই দুনিয়াতে আমি বেঁচে থাকার সুযোগ নাই। তুমি উম্মে আইমান, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে দিয়ে যাই। আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে বাবারে কোনদিন বাবা বলে ডাক দিতে পারে না। আজকে আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার মুহাম্মদ রে দেখে রাখবে কি? দেখার মতো কোনো মানুষ নাই। এরে উম্মে আইমান, আমার সন্তানরে তুমি মায়ের আদর দিয়া, ভালোবাসা দিয়া লালন করিও। এই কথা বলিয়া হঠাৎ করে চক্ষুটা বন্ধ হয়ে যায়। মা মেনা আর কথা বলতে পারে না, হাত যেন ঠান্ডা হয়ে গেল, শরীরটাও ঠান্ডা হয়ে গেল। এবার আমার নবী মায়ের চেহারার মধ্যে একবার হাত বুলাই, শরীরে হাত বুলাই। মা মেনার দিকে তাকায় তাকায় বলে, মা গো, আমার সাথে কেন কথা বলেন না? মা কথা বলার আর যোগ্যতা নাই, মার জবানও বন্ধ হয়ে গেল, শরীরও ঠান্ডা হয়ে গেল। উম্মে আইমানের দিকে তাকায় নবী আমার ডেকে ডেকে বলেন, রে উম্মে আইমান, আমার মহাব্বতের মা, আমার সাথে কথা কই না কেন? আমার নবী 6 বৎসরের বাচ্চা, বুঝতে পারে না মা যে দুনিয়াতে নাই। উম্মে আইমান আবার ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ, আজ থেকে তুমি কারে মা বলে ডাক দিবা? তোমার মা আমাদের সবাইকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী মায়ের ইন্তেকালের খবরটা শুনে সহ্য করতে পারে নাই রে গোলাম। নবী আবার আকাশের দিকে তাকায় ডেকে ডেকে বলে, ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়াতে বাবা কেমন ছিল? বাবার একদিন আব্বু বলে ডাক দিতে পারি নাই। মহাব্বতের মা কেমন ছিল? মারেও কোনদিন মা বলে সঠিকভাবে ডাক দিতে পারবো না। ওরে মালিক, আজকে যে তুমি আমার মারে নিয়ে গেলা, আমি এখন কার কাছে যাব? কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। ওরে গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। নবীর কান্না দেখে আকাশের রহমতের ফেরেশতারাও কান্দি। ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আল্লাহ, আপনার হাবিবকে আপনি এত কষ্ট দিচ্ছেন, যার বাবাও নাই মাও নাই, এখন কারে মা বলে ডাক দিবি? শেষ পর্যন্ত মারে কাফন দাফন কমপ্লিট করে দিয়া নবী আমার উম্মে আইমানের সাথে চলতে চলতে মক্কা নগরীতে চলে যায়। নবীজি চোখের পানি মুছে
দাদা ডেকে ডেকে বলে, নাতি আমার এইভাবে কান্না করো কেন? নবী আমার দাদার দিকে তাকায় বলে, দাদা গো, এই দুনিয়াতে আমার মহব্বতের বাবাও নাই, মাও নাই। আমি এখন কারে বাবা বলে ডাক দিব, মা বলে ডাক দিব? আমি তো বড় ইতিম। দাদা ডেকে ডেকে বলে, রে মোহাম্মদ, বাবা নাই মা নাই, কি হলো? আমি দাদা তো দুনিয়াতে এখনো বেঁচে আছি। শেষ পর্যন্ত কিছুদিন দাদার কাছে লালিত পালিত হতে হতে নবীজির 8 বছর বয়সে দাদা ও দুনিয়া থেকে বিদায়। চাচা আবু তালেবের দরওয়াজায় দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলেন, চাচা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই, আজকে আমার দাদাও নাই, আমি কার সাথে থাকবো? কে আমারে গোসল করাবি? কে আমারে খানা খাওয়াবি? চাচা আবু তালেব ডেকে ডেকে বলে, ভাতিজা, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, কি হলো? আমি চাচা এখনো দুনিয়াতে আছি। ওরে গাইবান্ধা এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, রহমতে আলম নবী আমার এইভাবে বাবা হারা, মা হারা, দাদা হারা জীবন নিয়ে দুনিয়াতে চললো। যার কারণে নবী আমার এতিমদের ব্যাপারে দিল খুলে বড় ভালোবাসা দিতেন। সাহাবায়ে কেরামরা যখন কোন এতিম সন্তান আনতেন, তাদের পাশে আমার নবীজি দাঁড়ায়া তাদের মাথায় হাত বুলাইয়া দিতেন। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার মহব্বতের উম্মতেরা যদি কোনো এতিম সন্তান পায়, তাদের ব্যাপারে আমরা নসিহত শুনতে যাই। নবী বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি কোনো এতিম সন্তান রে পায়, যদি তাদের সুযোগ হয়, তাদের মাথার মধ্যে যেন একটু হাত বুলাইয়া দেয়। একটি এতিম সন্তানের মাথার বান্দাটা হাত বুলাইয়া দিতে পারে, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, যতটুকু পর্যন্ত মাথার চুল এতিম সন্তানের মাথায় রয়েছে, সেই পরিমাণে সওয়াবের পুরি দিয়ে আল্লাহর মহব্বতের বান্দার আমল নামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলো না মুসলমান, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এতিম সন্তানের মাথায় হাত বুলালেও সুবহানাল্লাহ বলো। এজন্য আপনার এলাকার মধ্যে এমনও কত এতিম সন্তান রয়েছে, যেমন আজকে যে মাদ্রাসায় আমরা আসছি, মাদ্রাসাটা এতিমখানা। দেখবেন ফাঁকে ফাঁকে কিছু কিছু সন্তান আছে দরজার মধ্যে দাঁড়ায় থাকে, কিছু কিছু সন্তান আছে লেখাপড়া করতেছে, কিন্তু একটা দিন বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই, মারে মা বলে ডাক দিতে পারে নাই। সন্তানগুলোকে কাছে টানবেন, ভালোবাসা দিবেন, আমার নবী আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ বর্তমান যুগ বড় ভয়ঙ্কর যুগ। এতিমদেরকে ভালোবাসা দিবে তো দূরের কথা, এতিমের যদি চাচা একটা বাড়িতে থাকে, তার নলেজে সবসময় চিন্তা থাকে এতিমের সম্পদ কিভাবে বক্ষণ করা যায়। কথা কোন ঠিক কিনা? এতিমের সম্পদটাকে কিভাবে বিভিন্ন ভাবে ভুলিয়ে ধুলিয়ে বাচ্চাটার সম্পত্তি নিজের নামে লিপিবদ্ধ করতে পারে। আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার এই জিন্দেগি বেশি দিন না, কতদিন তুমি এতিমের সম্পদ বক্ষণ করবা? আমি আল্লাহ ঘোষণা প্রদান করতেছি। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, দুনিয়াতে যদি কোনো বান্দা অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে, সে যেন মৌলিকভাবে এতিমের সম্পদ বক্ষণ করে নাই। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ ঘোষণা দেই, সে যেন মৌলিকভাবে তার পেটের মধ্যে আগুন বক্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলে। আমার এক মুসল্লি সবসময় বলতো যে, হুজুর, এতিমের ব্যাপারে আমি বড় কঠোর। তার একটা ভাতিজা আছে, আইসা আইসা পরামর্শ নিত যে, হুজুর, আমার একটা ভাতিজা আছে, আমি তার সম্পত্তিটা এখন তো বন্টন করে দিতে পারছি না, সে ছোট মানুষ, আমি চাই সে বড় হওয়ার পরে পরিপূর্ণভাবে হিসাব করে দিব। আমাকে অনেকেই বিভিন্ন ধরনের কুপরামর্শ দিয়ে থাকে যে, আপনার যে ভাতিজাটা আছে, এটা তো ছোট মানুষ, কিছু সম্পত্তি বিক্রি করে দেন, এর কাছ থেকে বিভিন্নভাবে কাগজে কলমে কিছু লেখালেখি নিয়ে, খাওয়াইয়া দাওয়ায় কিছু সম্পদ নিয়ে নেন। আমাকে আয়েশা মুসল্লিটা বলে যে, হুজুর, আমি জানি এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া,
আর একটা মানুষ আগুন খাবে মানে আগুন পায়খানা করবে। আগুন পায়খানা যারা করে তারা দুনিয়ার জিন্দেগিতে যেমন আগুনে থাকবে, আখিরাতের জিন্দেগিও তার জন্য সায়াসলাউনা সাঈরা, চিরস্থায়ী জাহান্নামের আগুনে সে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য প্রতিটা মানুষ যদি এই বোধ শক্তিটা চলে আসতো, তাহলে গোটা জাতির এতিম সন্তানরা ভালোভাবে চলতে পারত। কথা কোন ঠিক কিনা? অথচ মানুষ এতিম সন্তানের সম্পদ বক্ষণের জন্য বড় পাগল। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও আমার মহাব্বতের গোলামের দলেরা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়েতিমের সম্পদ ইয়েতিমের কাছে পরিপূর্ণভাবে বুঝায় দাও। তবে বান্দা সাবধান, লা ইয়াকুলুন, তোমরা কখনো ভক্ষণ করিও না, লা ইয়াতাবাদদালু, তোমরা তাবদিল করিও না। সম্পদ সমূহ বন্টন করার ক্ষেত্রে নিজের সম্পদ বেশি রাইখা ইয়েতিমের সম্পদ কম দিয়া নিজের সম্পদকে তুমি বৃদ্ধি করবা, এই পরিবর্তন তুমি করিও না। ভালো ভালো জমিটা নিজের জন্য তুমি রাখবা, ইয়েতিমের জন্য খারাপ জমি, যেই জমির তেমন কোনো মূল্য নাই, সেটা তুমি তাকে দিবা। কখনো হতে পারে না। আল্লাহ বলেন, তুমি যদি এইভাবে তাবদিল করো, টাকা পয়সার মধ্যে, সম্পত্তির মধ্যে এইভাবে পরিবর্তন করো, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম রে বান্দা, আমি মালিকের ধরা বড় কঠোর ধরা। এখনো সময় আছে রে বান্দা, নিজেকে পরিবর্তন করো। কখনো ইয়েতিমের সম্পদের দিকে লোভ লালসা করবা না, ইয়েতিমকে ভালোবাসো। ও রামনাথের ভিটা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আপনারা বড় সৌভাগ্যবান। আপনাদের এলাকার মধ্যে একটা ইয়েতিমখানা মাদ্রাসা রয়েছে। সুযোগ পাইলে একটা ইয়েতিমের মাথার মধ্যে হাত বুলাতে পারবেন। সুযোগ পাইলে ইয়েতিমকে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা করে সহযোগিতা করার মতো সেই জায়গা আপনাদের জন্য বিদ্যমান রয়েছে। এরে আল্লাহর বান্দা, মনে কি চাই না আপনার অর্থের মাধ্যমে একটা ইয়েতিম সন্তান পরিচালিত হোক, আপনার অর্থের মাধ্যমে একটা ইয়েতিম সন্তানের সকালের খাবার পরিপূর্ণ হোক। মনে কি চাই না আপনার অর্থের মাধ্যমে একটা ইয়েতিম সন্তানের দুপুরের খানা হয়ে যাক। আপনাদের মতো বড় সৌভাগ্যবান বান্দা দুনিয়াতে কেউ নাই রে গোলাম। আমি যখন আপনাদের মাদ্রাসার মুতামিম সহ বিভিন্ন আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করলাম, মাদ্রাসায় মানুষ কেমন সহযোগিতা করি, বলে হুজুর ইয়েতিমখানার মধ্যে এলাকার প্রতিটা মানুষ দিল খুলে দান করে থাকি, খাবারের জন্য দান করে থাকি। বাজারের কথা বলল, বাজারের প্রতিটা ব্যবসায়ী মাদ্রাসার জন্য বড় আন্তরিক। আমি বলবো, এরে আল্লাহর বান্দা, এইভাবে যে আপনাদের সহযোগিতার হাতটা বাড়ায় দিয়েছেন, মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত ইয়েতিম সন্তান থাকবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে, যতদিন পর্যন্ত মাসলা মাসাইলের আলোচনা চলবে, যতদিন তাহাজ্জুদ চলবে, যতদিন নামাজ চলবে, প্রতিটার সওয়াব আপনাদের আমলনামায় আল্লাহ পাক দান করে দিবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো সন্তান মহাব্বতের বাবার জন্য ইয়েতিমখানায় আসিয়া ইয়েতিম সন্তানের পাশে দাঁড়ায় যাই রে গোলাম, আমার নবী বলেন, এই বাবার কবরের মধ্যে ইয়েতিমকে সহযোগিতা করার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইয়েতিমের তেলাওয়াতের সওয়াব যেতে থাকবে, ইয়েতিমের নামাজ পড়ার সওয়াব যেতে থাকবে, ইয়েতিমের তাহাজ্জুদ নামাজের সওয়াব যেতে থাকবে। কি সৌভাগ্যবান রে আল্লাহর বান্দা আপনারা। এ কারণে আমার নবী ঘোষণা দেই, ইজা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, দুনিয়া থেকে যখন কোনো মানুষ বিদায় হয়ে যায়, চাই সন্তানের বাবা বিদায় হয়ে গেল, সন্তানের মা বিদায় হয়ে গেল, সন্তানের চাচা বিদায় হয়ে গেল, দাদা বিদায় হয়ে গেল, দাদু বিদায় হয়ে গেল, নানা বিদায় হয়ে গেল, নানু বিদায় হয়ে গেল, যদি এই মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কেউ সদকায়ে জারিয়া করতে পারে, মৃত ব্যক্তি কবরে যতদিন পর্যন্ত থাকবে ততদিন সেই সদকায়ে জারিয়ার সওয়াবের ভান্ডার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটার সওয়াবের কারণে আল্লাহ পাক যদি আযাবে থাকে, আযাব থেকে রক্ষা করে আল্লাহ পাক জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। তার একটা বাস্তব ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমি এই ঘটনাটা বলবো শুধুমাত্র বোঝানোর জন্য, বাস্তব একটা ঘটনা। এটা আমাদের
খুলাফায়ে রাশিদিনের যুগের পরবর্তী যুগের এই ঘটনাটা ঘটেছিল। স্বপ্নের একটা চূড়ান্ত পর্যায়ের ঘটনা আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ দান করলে কিভাবে আল্লাহ পাক আযাব থেকে মুমিন বান্দাদেরকে নাজাতের ফায়সালা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। ঘটনাটা বলবো নি, আপনাদের সমর্থ থাকলে বলবো। সমর্থন আছে তো আপনাদের? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কান্নাকাটির একটা পরিবেশ হইছে না? ময়দানের মধ্যে অনেক ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর মহব্বতে কাঁদছে। আমি বলবো একটা মানুষও যদি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে থাকে, এই ময়দানটা আমার রবের কাছে কবুল হয়ে গেছে। আমার রবের কাছে যেই মজলিস মকবুল হয়ে যায়, এই মজলিসে যেই দোয়া হবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই মকবুল পরিবেশ থেকে রবের কাছে দোয়া করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবো। এবার আমি আমার ঘটনার দিকে যাই। একটা মহিলা ছিল, সব সময় তার মহাব্বতের একটা কন্যা সন্তানকে ভালোবাসতো। যুগটা ছিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগ। মহিলার শুধুমাত্র একটা মেয়ে ছিল। বলে না যে এক মার এক ছেলে, এক মার এক ফুট নাম রাখে বিস্কুট। বলে না, এই কি কো, এক মার এক ফুট নাম রাখে বিস্কুট। আর মেয়ে যদি থাকে বলে এক মার এক জি নাম রাখে জিলাপি। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। তার মানে যে যে জিনিসটাকে মহব্বত করে তার সাথে সবসময় থাকার চেষ্টা করে। তো মেয়ের সন্তানটাকে, একটা মাত্র মেয়ে, তাকে তো বড় ভালোবাসা। সকালেও সন্তানকে নিয়ে চলে, খাবার খাই, দুপুরেও চলে, রাতে চলে, প্রতিটা মুহূর্তে সন্তান নিয়ে জীবনযাপন চলতেছে। একদিন হঠাৎ করে এই যে মেয়েটা আছে, মহব্বতের মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তান একটা মাত্র মেয়ে, এটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা বাপ মার জন্য কষ্ট কি কষ্ট না? সবাই বলে না কষ্ট কি কষ্ট না? বড় কষ্ট। মার একটা মাত্র মেয়ে, সেটা আবার বিদায় হয়ে গেল। কষ্ট নিয়ে আবার চিন্তা করতেছি কি করতে পারি, কি করতে পারি। সকালের খানাও খাইতে পারে না, কারণ সবসময় মেয়েটারে নিয়ে খানা খায়, এখন একা একা খাইতে হয়। একাকিত্বর জীবনের ভিতরে তিনি চলতেছে। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল, আমার যে মহব্বতের কন্যা সন্তানটা ছিল, এই সন্তানটা ভালো আছে না খারাপ আছে, কবরের মধ্যে কোন হালাতে আছে, আমার জানার বড় আগ্রহ জাগ্রত হয়েছে। এবার তিনি চিন্তা করলেন এলাকার ইমাম সাহেবের কাছে যাবেন। ইমাম সাহেব তো মাসলা মাসাইল জানে। এমন যদি কোনো মাসলা তিনি জানে যে আমাকে যদি বলে দেয় অমুক আমলটা করলে আমার মেয়েটার কবর হালাত আমি জানতে পারবো, এই আমলটা অন্তত পক্ষে আমি করতে চাই। এই চিন্তা করে মহিলাটা ইমাম সাহেবের কাছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেবের কাছে গেছে। জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব হুজুর, দিলের ভিতরে বড় আগ্রহ নিয়ে আপনার সম্মুখে আগমন করলাম হুজুর, একটু বলেন না আমার মহাব্বতের কন্যা সন্তানটা আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা মুহূর্তের জন্য সময় আমি পার করতে পারছি না। কন্যা সন্তানটাকে কোন হালাতে আছে এটা আমি দেখবো কিভাবে? এমন কোন আমল আপনার কাছে জানা আছে কিনা? কথাটি শোনার সাথে সাথে ইমাম সাহেব হুজুর বলে, আরে মা, আমি কিভাবে আপনার সম্মুখে মাসলা বলবো? আমি তো তেমন বড় কোনো আলেম না। কারণ গ্রামের সাধারণ একজন ইমাম সাহেবের এলেম আর কতটুকু থাকে, মাসলা মাসাইল তো তেমন জানে না। বলে, মা গো, আমি আপনার কাছে এমন কোনো মাসলা বলার সুযোগ নাই। আপনি যদি মৌলিকভাবে মাসলা জানতে চান তাহলে বড় একজন আলেমের নিকটে চলে যান। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, হুজুর, তাহলে আপনি আমাকে একটু পরামর্শ দেন, কার কাছে যেতে পারি, কোন ব্যক্তি আমাকে এই ব্যাপারে বলতে পারবে? ইমাম সাহেব পরামর্শ দিয়া দিল, এরে আল্লাহর বান্দি, তুমি যদি মৌলিক ব্যক্তি খুঁজে পেতে চাও, হাসান বসরি নামক একজন জবান আর সর্বশ্রেষ্ঠ বুজুর্গ রয়েছে, তার নিকটে চলে যাও। তার কাছে যদি যেতে পারো, তিনি হয়তোবা তোমার জন্য একটা মাসআলা বলে দিতে পারে, যে আমলটা করতে পারলে তোমার কন্যা সন্তানের কবরের অবস্থা তুমি দেখতে পারবে। মহিলাটা একটা মুহূর্তের জন্য দেরি করে নাই রে গোলাম। পাগলনির মতো হাসান বসরি দরবারে রওনা হয়ে যায়। ডেকে ডেকে বলেন, হুজুর, মহাব্বতের কন্যা সন্তানটা 3টা দিন চলে গেল, একা একা নিজের জীবন পরিচালনা করতেছি রে হুজুর। আমার কন্যাটা কবরের মধ্যে কোন হালাতে আছে একটু জানতে চাই। আপনি কি এমন কোন মাসালা আমার কাছে বলতে পারবেন যার মাধ্যমে আমি আমল করতে পারলে আমার কন্যার খবর জানতে পারবো? হাসান বসরি বলে, রে মা, আমি আপনার কাছে কি মাসালা বলবো, এই ব্যাপারে আমার কোনো জানা নাই। মহিলাটা বড় পাগলের মতো হয়ে গেল।
হুজুর আপনি যদি না বলেন তাহলে আমি একটা কদম সামনের দিকে যাব না। এর আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, হুজুর এবার মহিলাটাকে যখন এইভাবে নিষেধ করে দিল, মহিলা পাগলনির মতো হুজুরের বাসা তো আর ছাড়তে যায় না, বাড়ি থেকে যাবে না যতক্ষণ মাসআলা না বলবি। এবার মহিলাকে আল্লাহর ওলি ঘোষণা দিয়া দিল, এরে আল্লাহর বান্দি, তুমি যদি কবরের অবস্থা সম্পর্কে অবগত হতে চাও, সম্ভাবনামূলক তোমার সম্মুখে একটা আমল আমি দিয়ে দেই। আমার নবীর হাদিসে এসেছে, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়তে পারে, আল্লাহ পাক তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। তুমি যদি দুরূদ ইব্রাহিম প্রতিদিন সকালবেলা, প্রতিদিন রাতের বেলা পড়তে পড়তে ঘুমের ঘরে চলে যাও, দেখবা হঠাৎ করে আমার মালিক তোমার মনের আশা অনুযায়ী নিজের সন্তানটাকে দেখার ব্যবস্থা করে দিবি। আল্লাহর বান্দি এখান একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, পাগলনির মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। ঈশারের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ি, প্রতিদিন দুরূদ ইব্রাহিমের আমল ধারাবাহিক ভাবে করতে থাকে রে আল্লাহর গোলামের দল। এইভাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার সময় পার করতে থাকি। পার করতে 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 হঠাৎ করে একদিন স্বপ্নে যুগে তাকায় দেখে মহাব্বতের কন্যা সন্তানের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এরে আল্লাহর বান্দাদের দল, আমার মহাব্বতের মালিকের যে বান্দিটা আছে দুরূদের আমল করতে করতে কন্যার সন্তানটাকে এবার স্বপ্নে যুগে স্পষ্ট করে দেখে ফেলল। তাকায় দেখে কন্যার সন্তানের অবস্থা ভালো না, তার কবরের মধ্যে চতুর্দিকে শুধু আগুন আর আগুন দেখা যায়। আল্লাহর বান্দি এবার কন্যার দিকে তাকাইয়া চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, রে মা, ব্যাপারটা কি হলো? তোমার কবরে হালাত চলতেছে কেন রে মা? কন্যাটা আবার মায়ের দিকে তাকায় দেখে বলে, মা গো, আমার মতো কষ্ট এই দুনিয়াতে কেউ নাই। আজকে থেকে যতদিন হয়ে গেল আমার মরণ হইছি, ততদিন থেকে আমার কবরের চতুর্দিকে শুধু আগুন আর আগুন। মারে আমি সহ্য করতে পারি না, একটা কিছু কর। আল্লাহর বান্দি কন্যা সন্তানের হালাত দেখে সহ্য করতে পারে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে পাগলের মতো হাসানে বস্তির দরবারের দিকে রওনা হয়ে যায়। হাসানে বস্তির দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, ও হাসানে বসরি, আমার কন্যা সন্তানের ব্যাপারে আপনি যে আমলটা দিয়েছেন সেটা তো আমি স্বপ্নে যুগে দেখতে পেরেছি। আমার কন্যার অবস্থা বড় খারাপ। আপনার আমল শিখার মাধ্যমে যেহেতু একটা মনের মাকাসাদ পূরণ হয়ে গেল, আজকে আমি এই ইচ্ছাটা করে আসছি, আপনি যদি আমাকে এমন কোন কাজ, এমন কোন আমল দিয়া দেন, আমার মহাব্বতের কন্যা সন্তানের পক্ষ থেকে কিছু করতে পারলে আমার আল্লাহ আমার কন্যার কবরটাকে আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিবে। এমন কোন কাজ আছে কিনা আমি মা আমার কন্যার পক্ষ থেকে করতে যাই। হাসানে বসরি বলে, মারে, এমন কোন আমল আমার কাছে জানা নাই। মহিলা আজকেও বড় পাগলনির মতো হয়ে গেল। ডেকে ডেকে বলেন, রে হাসানে বসরি, যদি আপনি না বলেন আজকেও আপনার দরবার থেকে যাব না। এবার হাসানে বসরি ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দি, আমার নবীর হাদিসে আমি যতটুকু পড়েছি সেটা তুমি শুনে নাও। নবী ঘোষণা দিয়েছেন, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসের মধ্যে আমার নবী ঘোষণা দিয়া দেয়, দুনিয়াতে যদি কোনো বান্দা মৃত ব্যক্তির জন্য দান সদকা করতে পারে, সেই দান সদকার সওয়াবটা তার কবরের মধ্যে যায়। কোথায় দান করবা?
যদি বাড়ির আশেপাশে ফকির মিসকিন থাকে, এতিম সন্তান থাকে, তাদের পাশে তোমার দাঁড় নিয়ে উপস্থিত হয়ে যাও। আমি এই হাদিস থেকে ব্যাখ্যা করে যতটুকু বুঝতে পারি, তোমার কন্যা সন্তানের কবরের অবস্থা ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দিটি আর দেরি করে নাই, বাড়িতে উপস্থিত হয়ে গেল। যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তিগুলোকে দুই ভাগ করলো। এক ভাগ নিজের জন্য রাখিয়া আরেক ভাগ নিজের মহাব্বতের কন্যার জন্য আলাদা করে ফেললো। বাড়ির আশেপাশে যত এতিম সন্তান ফকির মিসকিন রয়েছে, সমস্ত দুঃখীদের পাশে সেই সম্পত্তি নিয়ে দাঁড়ায়া গেল, এতিমদের পাশে দাঁড়ায় গেল, বিভিন্ন মাদ্রাসার পাশে দাঁড়ায় গেল, মসজিদের পাশে দাঁড়ায়া যায়। আমার নবীর এই হাদিসের উপর ভিত্তি করে এই মহিলাটা যখন নিজের কন্যার পক্ষ থেকে এইভাবে দানের বরদান করতে থাকে, হঠাৎ করে একদিন তিনি স্বপ্নে যুগে তাকায় তাকায় দেখি, যেই কন্যাকে আজ থেকে কিছুদিন পূর্বে আগুনের মধ্যে দেখেছি, ওই কন্যার সন্তান সুন্দর একটা চেয়ারের মধ্যে বসে বসে একটা পা আর একটা পায়ের উপর রেখে দিয়া বড় আরামের স্বাচ্ছন্দ্যে মুচকি মুচকি মায়ের দিকে হাসতেছি। মা ডেকে ডেকে বলেন, এরে কন্যা, এতদিন তো তোমাকে আমি স্বপ্নে যুগে দেখেছি, তুমি বড় আগুনের মধ্যে রয়েছো, এবার এত শান্তির মধ্যে কিভাবে আগমন করলাম? এবার কন্যাটা মায়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, মা গো, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না রে মা। আমি কন্যাকে স্মরণ করে আপনি যখন আমার মালিকের জন্য দান করেছেন, সদকা করেছেন, এই সদকার সওয়াব এত ভারী, এত ভারী, এত ভারী রে মা, আমার রবের পক্ষ থেকে সেই সদকার কারণে আমার আযাব সমূহকে আমার আল্লাহ পাক পরিপূর্ণভাবে দূর করে দিয়া আজকে আমার কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো মুসলমান, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি আত্মীয় স্বজনের জন্য, বাপ মার জন্য এতিমদের পাশে দাঁড়াতে পারে, আমার আল্লাহ বলে, তুই এতিমের পাশে দাঁড়াইছো, আমি তোর বাপ মার পাশে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। তুই মিসকিনের পাশে দাঁড়াইছো, আমি তোর বাপ মার পাশে দাঁড়ায় গেলাম। তুই যদি কবরে থাকস, তোর পাশে আমি আল্লাহ ওয়াদা দিলাম দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। কারণ এতিমকে আদর করা ভালোবাসা মানে আমার মালিককে ভালোবাসা, মিসকিনকে ভালোবাসা মানে আমার মালিককে ভালোবাসা। এ কারণে আমার রব ঘোষণা দেয়, বান্দারে, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমি মালিকের সন্তুষ্টির লক্ষ্যে এতিমদেরকে খাওয়াও, এতিমদেরকে বক্ষণ করাও, এতিমদেরকে সর্বহালাতে লালন পালনের ব্যবস্থা করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সৎ আচরণ করো। এরপরে 5 নম্বরে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মাসাকিন, বান্দারে দুনিয়াতে যতদিন থাকবে তুমি মিসকিনের পাশে দাঁড়াবে, মিসকিনদেরকে সহযোগিতা করবে। এরপরে আল্লাহ বলেন 6 নম্বরে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়াকুলু লিন-নাসি হুসনা, দুনিয়াতে যে তুমি শান্তি চাও, মানুষ মানুষের মধ্যে যতদিন বসবাস করবা, একজন অপরজনের সাথে ভালো আচরণ করবা, সুন্দর ভাষায় কথা বলবা। তোমরা সামাজিক জীব, একসাথে বসবাস করতে হবে। বসবাস করতে গিয়ে কথাকে এমন কথা উপস্থাপন করবা না যেই কথার কারণে সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, এলাকা এলাকা, গ্রামে গ্রামে তুমি পার্সোনালিটি ঝগড়া শুরু হয়। এই ক্ষেত্রে সর্বহালাতে নিজেকে সতর্ক রাখবা, জবানকে হেফাজত করবা। নিজের জীবনটাকে যদি পরিপূর্ণ হেফাজত করতে চাও, জবানটাকে তুমি নিয়ন্ত্রণ করো, তাহলে জীবন হেফাজত হয়ে যাবে, জীবন শান্তির হয়ে যাবে। যেই সমাজের মানুষ জবানকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে, এই সমাজের প্রতিটা মানুষ শান্তিতে আছে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। 6 নম্বরের বিধান আমি বলতেছি, সমাজে যতদিন থাকবা মানুষ মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। এরপরে আল্লাহ পাক 7 নম্বরে বলেন, ওয়া আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। নামাজের উপরে আমরা অনেক বয়ান শুনি, আলোচনা শুনি, তাই দীর্ঘ কথা বলবো না, শুধু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। দুনিয়াতে মুমিনদের সামনে রবের পক্ষ থেকে ঘোষণা, যতদিন দুনিয়াতে থাকবা নামাজ কায়েমের জিন্দেগি অবলম্বন করবা। নিজের ফ্যামিলির আশেপাশে সবার ব্যাপারে নামাজের ব্যাপারে বড় গুরুত্ব দিবা। যারাই থাকবে তাদের ব্যাপারে নামাজটাকে তুমি গুরুত্ব দাও, নামাজ কায়েম করতে থাকো। যদি আজকে তুমি নামাজ পড়ে থাকো, অন্য ভাইকে নিয়ে নামাজ পড়ো, সমাজের মানুষদেরকে নিয়ে নামাজ পড়ো। তোমার যদি সেই ক্ষমতা থাকে, রাষ্ট্রের মধ্যে তুমি নামাজ কায়েম করবা।
এজন্য এখন বর্তমানে তো আমাদের বাংলাদেশে যে হালাত চলতেছে, কোন সরকার, নির্বাচিত সরকার নাই। যদি এই দেশের মধ্যে একজন ইসলামিক সরকার আসে, তাহলে গোটা জাতির জন্য নামাজের রাস্তাটা অন্তত পক্ষে সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলামিক সরকার এসে সবার আগে ঘোষণা দিবে, সমস্ত উম্মতেরা আমরা সবাই নবীর উম্মত, আমরা নামাজের জন্য প্রস্তুত হব। দোকানদারেরা আজানটা দিলে দোকান যেভাবে আছে সেভাবে রাখিয়াই মসজিদমুখী হয়ে যাবে। দোকানের নিরাপত্তার ব্যবস্থা সরকার প্রশাসন দিবে, আর আল্লাহর মহাব্বতের বান্দা রবের কদমে সেজদা দিবে। সুবহানাল্লাহ। এভাবে যদি কোনো একটা রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসা মুহূর্তের ব্যাপার মাত্র। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি গোটা জাতির সম্মুখে যে মেসেজ প্রদান করতেছি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র মোটামুটি মাথা গরম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এদের মাথা নষ্ট। এদের চিন্তা হলো এই দেশের মধ্যে বিপ্লবী মানুষ আছে, রক্ত দেনেওয়ালা মানুষ আছে, ইসলামের পক্ষে স্লোগান দেনেওয়ালা মানুষ আছে। তারা যদি ইসলামী বিপ্লব গঠন করে ফেলে, তাহলে আমাদের ভারতের কাছ থেকে তারা আর সহযোগিতা নিবে না, গান বাদ্য থেকে দূরে যাবে, নামাজমুখী হয়ে যাবে, ইসলামমুখী হয়ে যাবে। তখন আমাদের ভারতের চেয়ে থেকে বাংলাদেশ শান্তির দেশ হয়ে যাবে। এটা আমরা করতে দিব না। এজন্য আমরাও পরিষ্কার ভাষায় মিডিয়ার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সবার কাছে পরিষ্কার ঘোষণা প্রদান করে দিচ্ছি, এদেশে মুসলমানরা যতদিন থাকবে নামাজ কায়েমের মেহনত করে যাবে। সেটা যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান সন্তানদের জীবনও দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ারও প্রয়োজন হয়, তাতেও এদেশের তাওহীদি জনতা 24টা ঘন্টা প্রস্তুত রয়েছে। কথা কোন ঠিক কিনা? গাইবান্ধায় আইসা গরম মানুষ পাইছি একজন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইরে কবুল করুক, সকলে বলুন আমিন। এই জন্য সবার কাছে আমার পক্ষ থেকে যে মেসেজ, এটা আমার না, সারা বাংলাদেশের সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে গাইবান্ধার প্রতিটা মানুষের কাছে মেসেজ দিয়ে যাচ্ছে, সেটা হলো এই দেশকে কুলুষিত করার জন্য, এই দেশকে ধ্বংস করার জন্য এক প্রকারের কিছু দল সহ কিছু ধর্ম অবলম্বী তারা চেষ্টা করতেছে। আমরা সেই চেষ্টা ব্যর্থ করে দিব। কথা কোন ঠিক কিনা? তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়, আর সেই ঝগড়ার ফলাফলে আমার এক মহাব্বতের ভাই শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই চট্টগ্রামের জমিনে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে একমাত্র সন্ত্রাসী ইসকনের কারণে তাকে শহীদ করা হয়েছে। আমরা প্রতিটা মাহফিলের মধ্যে পরিষ্কার ভাষায় দেশের সরকারের কাছে আবেদন করে আসছি যে এদেশে যারা সন্ত্রাসী করবে, এদেশে যারা আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করবে, তাদেরকে শহীদ করবে, এই সংগঠন কখনো স্বাধীনভাবে চলতে পারে না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তারাই এই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রটাকে ধ্বংস করার গোপন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। কথা কোন ঠিক কিনা? ভারতের দালালি সবার আগে তারাই বেশি করতেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরাও সবার কাছে পরিষ্কার ঘোষণা, ভারত যতই চেষ্টা করে এ দেশ ছোট হলেও আমাদেরকে দাবাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমানরা দেবে যাওয়ার জাতি নই। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা 313 জন মুসলমান 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ করে অভ্যাস রয়েছে। কথা কোন ঠিক কিনা? 3000 মুসলমান 10,000-এর বিরুদ্ধে বিজয় লাভ করে অভ্যাস রয়েছে। আজকেও পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করতেছি, আমরা যদিও রাষ্ট্রগতভাবে ছোট, ইমানের মধ্যে রয়েছে তাজাইত্ব। সে তাজা ইমান নিয়ে মুসলমান সন্তান যখন সামনের দিকে অগ্রসর হবে, ভারত লেজ গুটাতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, এই হুমকি ধুমকি এই জাতীয় কথা বলতে বলতে স্বৈরাচার দেশ থেকে পতন হতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনারা অনেকেই ভাবতেন যে হুজুররা যে জুড়ে জুড়ে কথা বলে লাভটা কি হবে, এই জুড়ে জুড়ে কথার রেজাল্টই আপনার 5 আগস্টে প্রমাণিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সুস্পষ্ট ভাষায় সর্বহালাতে যেখানে যাব দেশের পক্ষে স্লোগান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? গত দুদিন থেকে নিয়ে গতকালকেও, এর আগের দিনও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি আমাদের দেশের সমস্ত ধর্ম অবলম্বীদেরকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাষ্ট্র আমাদের সবার। এই রাষ্ট্র নিয়ে কোনো দেশ যদি চক্রান্ত করে, এই দেশকে আমরা ছাড় দিতে পারি না। কথা কোন ঠিক কিনা?
জন্য আপনাদের আশেপাশে যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান রয়েছে তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে চলবেন। তবে ইসকন নামক সন্ত্রাসীদের ব্যাপারে কোনো প্রকারের ছাড় নাই, কথা কোন ঠিক কিনা? এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স অবলম্বন করতে হবে, তাহলেই এই সন্ত্রাসী মুক্ত রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো, কথা কোন ঠিক কিনা? আর এই কায়েম যখন আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানুষদের হাতে যাবে, ভোটের অধিকার মানুষের কাছে ফিরবে, তখন মুসলমান জাতিরাই চিন্তা করবে দেশটাকে নামাজিদের দেশ বানাবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই কারণেই বলেন, বান্দা 8টা বিধান দিয়েছি, এর মধ্যে 7 নম্বরের বিধান হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও, রাষ্ট্রকে সাজাও, সমাজকে সাজাও, আমি রব তোমাদের শান্তির ফয়সালা করে দিব।